আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৩ মাটি এই অধ্যায়ের অনুশীলনের সকল প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা পড়া শুরু করি। দেখো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম অধ্যায় ৩-এর অনুশীলনীতে। পেজ নাম্বার হচ্ছে ২৭। প্রথমেই আছে দেখো নাম্বার ১, শূন্য স্থান পূরণ করো। এখানে ৩টা শূন্য স্থান দেওয়া আছে। চলো শিক্ষার্থীরা, আমরা এই ৩টি শূন্য স্থান পূরণ করে দেখে নিই। ১ নং প্রশ্নের উত্তর। ১, ড্যাশ হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। ২, মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটির ড্যাশ হয়। মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি দূষিত হয়। নাম্বার ৩, কম্পোস্ট একটি ড্যাশ সার। কম্পোস্ট একটি জৈব সার। এখানে শেষ হয়ে গেল ১ নংয়ের শূন্য স্থান। চলো শিক্ষার্থীরা, ২ নংয়ে কি আছে সেটা আমরা এখন দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, ১ নংয়ের শূন্য স্থানের পর ২ নংয়ে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। নাম্বার ১, মাটি দূষণের কারণ কি? সঠিক উত্তর হবে ক, যেখানে সেখানে আবর্জনা ফেলা। নাম্বার ২, কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়? সঠিক উত্তর হবে খ, ফসল আবর্তন। এখানে ২ নংয়ের সঠিক উত্তর শেষ। ৩ নংয়ে আছে দেখো শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন। ১, আমাদের জীবনে মাটির ৫টি ব্যবহার লিখো। ২, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? ৩, মাটির উর্বরতার বজায় রাখার উপায় কি কি? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই ৩টি প্রশ্নের উত্তর এখন দেখে নিই। ৩ নং প্রশ্নের উত্তর। নাম্বার ১, আমাদের জীবনে মাটির ৫টি ব্যবহার লিখো। উত্তর, আমাদের জীবনে মাটির 5টি ব্যবহার হলো ১, বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে। ২, ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণে। ৩, ইট বা কংক্রিট তৈরিতে। ৪, বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে। ৫, মাটিতে গর্ত করে ময়লা আবর্জনা ফেলে ঢেকে দিতে। প্রশ্ন নাম্বার ২, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? উত্তর, উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি, সূর্যের আলো ও পুষ্টি উপাদান প্রয়োজন। প্রশ্ন নাম্বার ৩, মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি? উত্তর, মাটির উর্বরতা বজায় রাখার উপায় হলো ১, নিয়মিত সার প্রয়োগ করা। ২, জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করা। নাম্বার ৩, সিম জাতীয় উদ্ভিদের চাষ করা। এখানে শেষ হয়ে গেল নাম্বার ৩-এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তাহলে চলো শিক্ষার্থীরা, নাম্বার ৪-এ কি আছে সেটা আমরা এখন দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, ৩ নংয়ের পর ৪ নংয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন। ১, কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো। ২, জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। নাম্বার ৩, মাটি কিভাবে সংরক্ষণ করা যায়। চলো শিক্ষার্থীরা, আমরা এই ৩টি প্রশ্নের উত্তর এখন দেখে নিই। ৪ নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার ১, কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো। উত্তর, আমরা বিভিন্ন উপায়ে মাটি দূষণ রোধ করতে পারি। যেমন ১, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে। ২, মাটিতে মিশে না এমন পলিথিন, প্লাস্টিক জিনিসপত্রের ব্যবহার কমানো। নাম্বার ৩, জিনিসপত্রের রিসাইকেল বা পুনর্ব্যবহারের অভ্যাস করা। নাম্বার ৪, জমিতে অজৈব সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা। নাম্বার ৫, জমিতে কীটনাশক ও আগাছানাশক কম ব্যবহার করা। প্রশ্ন নাম্বার ২, জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। উত্তর, মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণী তথা জীবের আবাসস্থল। জীবের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। এই খাদ্যের বেশিরভাগই মাটি থেকে উৎপাদিত হয়। উদ্ভিদ মাটিতে জন্মায় এবং মাটি থেকেই প্রয়োজনীয় পানি ও পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে। প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে আছে। এছাড়াও মানুষ কৃষিকাজে, গৃহ নির্মাণে, মৃৎশিল্পে আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটি ব্যবহার করে। এসব কারণেই জীবের জন্য মাটি খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন নাম্বার ৩, মাটি কিভাবে সংরক্ষণ করা যায়। উত্তর, বিভিন্ন উপায়ে মাটি সংরক্ষণ করা যায়। যেমন নাম্বার ১, বৃক্ষরোপণ করে। ২, জমিতে ঘাস লাগিয়ে। ৩, অতিবৃষ্টির পানি ধীর গতিতে নিষ্কাশনের ব্যবস্থা করে। ৪, ফসল আবর্তন করে মাটির উর্বরতা বাড়িয়ে। শিক্ষার্থীরা, এখানেই শেষ হয়ে গেল ৪ নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো। চলো শিক্ষার্থীরা, এরপরে ৫ নম্বরে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, ৪ নংয়ের পর ৫ নংয়ে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। মাটি দূষণের কারণ, যেখানে সেখানে আবর্জনা ফেলা। মাটি দূষণ রোধ, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা। মাটির উর্বরতা, ফসল আবর্তন। মাটি দূষণের ফলাফল, প্রকৃতির ধ্বংস সাধন। এখানেই শেষ হয়ে গেল অধ্যায় ৩-এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর। তোমরা সকলেই ভালো করে প্রশ্নের উত্তরগুলো বাসায় ভালো করে পড়বে এবং না দেখে লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালে সকল ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।